আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমরা কার্টুনের কীভাবে কনজাম্পশন এবং কস্টিং বের করতে পারি। সো আমরা জানি যে আমাদের কার্টুনের কস্টিং আমরা দুইভাবে বের করতে পারি, একটি হচ্ছে স্কোয়ার মিটার রেট দিয়ে, আরেকটি হচ্ছে সিবিএম মানে কিউবিক মিটার রেট দিয়ে। সো আমি যেটি সহজ সেটি আগে দেখাচ্ছি। সিবিএম যে রেটটি সেটি কীভাবে বের করতে হয় সেটি দেখাচ্ছি। আমরা জানি একটি কার্টুনের তিনটি ডাইমেনশন রয়েছে, একটি হচ্ছে লেন্থ, একটি হাইট, একটি হচ্ছে উইথ। সো যদি ভলিউম বের করতে যাই তাহলে আমাকে জাস্ট তিনটে গুণ করতে হবে, লেন্থ ইন্টু উইথ ইন্টু হাইট। যদি কস্ট বের করতে যাই তাহলে হচ্ছে লেন্থ উইথ হাইটের সাথে নাম্বার অফ কার্টুন এবং সিবিএম রেট দিয়ে গুণ করতে হবে। এখানে সিবিএম মানে হচ্ছে কিউবিক মিটার, মানে মিটার ইন্টু মিটার ইন্টু মিটার সমান সমান হচ্ছে মিটার কিউব। তার মানে তিনটি একক মানে লেন্থ উইথ হাইট তিনটে এককে যদি আমাকে মিটারে থাকে তাহলে যেই রেটটি দেওয়া থাকবে সেটা হচ্ছে সিবিএম রেট। তাহলে এখানে যদি সবগুলো মেজারমেন্ট মিটারে যদি না থাকে, যদি সেন্টিমিটারে থাকে, তাহলে তিনটি এককের জন্য আমাকে তিনটি 100 নিচে ভাগ করতে হবে। কেন? কারণ আমরা জানি 100 সেন্টিমিটার সমান সমান হচ্ছে 1 মিটার। সো যেহেতু তিনটি একক উপরে রয়েছে, সেই তিনটি এককের জন্য তিনটি 100 লাগবে নিচে। সেম যদি সেন্টিমিটারের জায়গায় ইঞ্চি থাকে তাহলে আমাকে 39.37 মানে 3/7 এটি দিয়ে ভাগ করতে হবে। সো যেহেতু তিনটি রয়েছে, সো আমাকে তিনটি দ্বারা ভাগ করতে হবে, 39.37 দিয়ে তিনবার আমাকে ভাগ করতে হবে। সো এটি খুবই সহজ। আমরা একটি যদি এক্সাম্পল দিই, আমাদের যদি কার্টুনের লেন্থ ধরে নিলাম আমরা 60 ইঞ্চি, উইথ হচ্ছে 40 ইঞ্চি আর হাইট হচ্ছে 20 ইঞ্চি, এবং 7 প্লাই কিউবিক মিটার রেট হচ্ছে $0.80। সো আমরা যদি কার্টুন প্লাইগুলো দেখতে চাই, যদি 3 প্লাই থাকে সেটাকে বলা হয় সিঙ্গেল বল, 5 প্লাই থাকলে সেটাকে বলা হয় ডাবল বল, আর 7 প্লাই থাকলে সেটাকে বলা হয় ট্রিপল বল। আর 3 প্লাই যদি থাকে সেটা থাকে এরকম, দুইটা লাইনার থাকে, মাঝে একটা থাকে হচ্ছে ফ্লোটিং। সো আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে আমরা এই কার্টুনের কত রকমের প্লাই আছে এবং প্লাইয়ের থিকনেস কত হয় সেটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা আজকে আর দিকে যাচ্ছি না। সো কস্ট অফ দ্য কার্টুন আমরা এই ম্যাথ থেকে বের করতে পারি, লেন্থ উইথ হাইট ইন্টু নাম্বার অফ কার্টুন ইন্টু সিবিএম রেট ডিভাইডেড বাই হচ্ছে তিনটি একক বা ইউনিট। সো এটা যদি আমরা মান বসাই তাহলে আমাদের বের হচ্ছে $0.63 পার পিস। এখন আমরা সিবিএম রেটটা বের করবো, সরি স্কোয়ার মিটার রেটটা বের করবো। সো স্কোয়ার মিটার রেটটা বের করতে গেলে আমাকে এই কার্টুনটাকে ওপেন করে 2 ডাইমেনশনাল নিতে হবে। সো আমি একটি অ্যানিমেশন দেখাচ্ছি কীভাবে একটি 3D কার্টুন বক্স 2 ডাইমেনশনাল হয়ে যায়। এইটুকু হচ্ছে আমার অর্ধেক এরিয়া, আমার যে টোটাল এরিয়াটা রয়েছে তার এইটুকু হচ্ছে তার অর্ধেক। সো আমাদের হাফ এরিয়া সমান সমান হবে টোটাল দৈর্ঘ্য ইন্টু টোটাল প্রস্থ। এখানে টোটাল দৈর্ঘ্য সমান সমান হচ্ছে উইথ প্লাস হচ্ছে লেন্থ, আর এখানে টোটাল উইথটা সমান সমান হচ্ছে এই হাফ ডাব্লিউ মানে হাফ উইথ প্লাস হাইট প্লাস হচ্ছে হাফ ডাব্লিউ। সো আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করে এভাবে লিখতে পারি। সো এটা যদি হাফ এরিয়া হয় তাহলে টোটাল এরিয়া সমান সমান হবে, আর এখানে যেহেতু আমাদের দুইটা হাফ উইথ রয়েছে, দুইটাকে যদি আমরা কম্বাইন করি তাহলে আমাদের একটা উইথ আর একটা হাইট হয়। আর যেহেতু টোটাল এরিয়া হলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। এখন যদি আমাদের কস্টিং বের করতে যাই সেটার সাথে নাম্বার অফ কার্টুন এবং স্কোয়ার মিটার রেট দিয়ে গুণ করতে হবে। এখানে স্কোয়ার মিটারটাকে এসকিউএম মানে হচ্ছে স্কোয়ার মিটার, মিটার ইন্টু মিটার মানে মিটার স্কোয়ার। তার মানে দুইটি একক রয়েছে আমাদের, দুইটি যদি মিটারে থাকে তাহলে হচ্ছে স্কোয়ার মিটার রেট হবে। আর যেহেতু যদি সেন্টিমিটারে হয়, যে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ উচ্চতা সবগুলোই সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে আমাকে দুইটা 100 দ্বারা ভাগ করতে হবে। অনেক দুর্বল স্টুডেন্ট থাকে যারা বুঝতে পারে না আসলে যেহেতু লেন্থ উইথ হাইট তিনটি রয়েছে তাহলে একক কেন দুইটি বা দুইটি 100 কেন। যদি আমরা সহজভাবে বুঝাই, লেন্থ এবং উইথ যদি দুইটাই সেন্টিমিটারে থাকে যোগ করলে কিন্তু আমরা একটি এককই পাচ্ছি। উইডথ এবং হাইট দুইটার যদি সেন্টিমিটারে দেওয়া থাকে, দুইটাকে যোগ করলে কিন্তু আমরা একটিই পাচ্ছি। তো এখানে একটা একক, এখানে একটি একক, দুইটি একক রয়েছে। দুইটি একককে যদি কনভার্ট করতে যাই সেন্টিমিটার থেকে মিটারে, তাহলে আমাদের দুইটি 100 লাগবে।
আর মেজারমেন্টগুলো যদি ইঞ্চিতে থাকে তাহলে 2টি 100-র পরিবর্তে আমাদের 2টা 39.37 হবে। আর লেন্থ উইডথের সাথে আমাকে কিছু অ্যালাউন্স যোগ করতে হবে, এখানেও উইডথ এবং হাইটের পাশে কিছু অ্যালাউন্স যোগ করতে হবে। কেন অ্যালাউন্স যোগ করতে হবে তার 2টি রিজন রয়েছে, আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি ফিগারের মাধ্যমে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কার্টুনের যে এন্ডটা সেটা সিকিউর করার জন্য কিছু স্ট্যাপল করতে হয়। সো আমরা যদি এই পোর্শনটুকু থেকে দেখাই, এখানে কিছু ওভারল্যাপ রয়েছে। তো সো এই ওভারল্যাপ পোর্শনটুকু এখানে কোথায় থাকে, এখানে হচ্ছে এখানে থাকবে। তার মানে এইটুকু হচ্ছে আমার অ্যালাউন্স, তার মানে এই লেন্থের সাথে ওইটুকু অ্যালাউন্সে যোগ করতে হবে। এখন আমরা আসি উইডথে কতটুকু অ্যালাউন্স রয়েছে। এই কার্টুন বক্সটি যদি আরেকটু ফার্দার ওপেন করি তাহলে আমাকে এরকম দেখাবে। সো এই 2টি পোর্শন আমার এখানে রয়েছে, কিন্তু এই পোর্শনটুকু কিন্তু আমার নাই। সো আমি যদি এই পোর্শনটুকু এখানে অ্যাড করতে যাই, তার মানে এখানে এবং এখানে কিছুটা ওভারল্যাপ হবে, এবং এইটা এখানে যদি থাকে তাহলে আমার এখানে কোথায় থাকবে, এখানে আমার এরকম থাকবে। সো এটির যে দৈর্ঘ্যটি রয়েছে বা প্রস্থটি রয়েছে এটি কিন্তু চেঞ্জ হতে পারে, এখানে যদি এদিকে বাড়ে এখানে কিন্তু উপরের দিকে আস্তে আস্তে বাড়তে থাকবে। তার মানে হচ্ছে নিচেও যদি সেম পরিমাণে আমার থাকে তাহলে এইটুকু এবং এইটুকু আমাকে অ্যালাউন্সে চলে যাবে। তার মানে এইটি হচ্ছে আমার উইডথের সাথে অ্যালাউন্সে যোগ হবে। সো আমি ম্যাথের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। সো ধরে নিচ্ছি আমার কার্টুনের লেন্থটি হচ্ছে 60 সেন্টিমিটার, উইডথ হচ্ছে 40 সেন্টিমিটার এবং হাইটটি হচ্ছে 30 সেন্টিমিটার। আর 7 প্লাই লিনিয়ার রেট হচ্ছে $0.08 পার স্কোয়ার মিটার। সো আমি টেন্টেটিভ একটি গ্রেড ধরেছি অঙ্ক করার সুবিধার জন্য, আপনারা অরিজিনাল রেটটি জেনে নেবেন। তাহলে কার্টুন যদি আমি বের করতে যাই, সূত্রতে যদি মান বসাই তাহলে বেরোবে হচ্ছে এরকম $0.12 পার পিস। আমি সেম যেই সূত্রটি রয়েছে সেটি আমি অন্য একটি 3D অ্যানিমেশনের মাধ্যমে বোঝানোর ট্রাই করছি। যারা এই পর্যন্ত বুঝতে পারছেন সো আমাদের ফার্দার ভিডিওটি না দেখলেও চলবে, আর যদি আরেকটু বুঝতে চান তাহলে আমরা 3D অ্যানিমেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। সো এখানে আমাদের একটি 3D বক্স রয়েছে যেটা লেন্থ হচ্ছে এটা হাইট এবং এটা হচ্ছে উইডথ। সো এটাকে যদি আমরা আস্তে আস্তে ওপেন করি আমরা দেখতে পাচ্ছি আমাদের 6টা আলাদা আলাদা কালার দিয়ে আমি 6টা তলকে বোঝানোর ট্রাই করেছি। আমরা জানি একটা ঘনবস্তুর হচ্ছে 6টি তল রয়েছে, কিন্তু আমাদের উপরের যে পোর্শন এবং নিচের যে পোর্শনটা সেটা কিন্তু স্প্লিট করা থাকে, সেজন্য আমি জাস্ট ডিভাইড করার চেষ্টা করেছি। কিন্তু আমাদের যে কার্টুন বক্সটি রয়েছে সেটি কিন্তু এভাবে থাকে না, সেটি থাকে হচ্ছে এভাবে। সো এটাকে যদি আমি ফার্দার এক্সপ্লেইন করতে যাই তাহলে আমাকে এটাকে রিঅ্যারেঞ্জ করে এভাবে বসাইতে হবে। সো আমি একটি 2D অ্যানিমেশন দেখাচ্ছি কীভাবে এটাকে রিঅ্যারেঞ্জ করে এখানে বসাবো। আমি এই পোর্শনটুকু এখান থেকে আলাদা করে ফেলছি, আলাদা করার পর আমি জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করব। সো রিঅ্যারেঞ্জ করার পরে যদি আমরা লেন্থ উইডথ হাইট যদি মেনশন করি তাহলে সূত্রটি এরকম দাঁড়াবে। এটি হচ্ছে টোটাল লেন্থ আর এটি হচ্ছে আমার টোটাল উইডথ। তার মানে টোটাল লেন্থটি হচ্ছে উইডথ প্লাস লেন্থ, আর এই টোটাল উইডথটা হচ্ছে হাফ উইডথ প্লাস হাইট প্লাস হচ্ছে হাফ উইডথ। সো আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন, এবং যদি কোনো কোশ্চেন থাকে বা এই সম্পর্কে আরও জানার থাকে আমাদের কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ফার্দার নোটিফিকেশনের জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।